আপনার যদি মনে হয় এই ভিউটা দেখার পরে আমি বিদেশের কোনো একটা পার্ক হইয়া ভিডিও বানাইলাম, তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। বিস্তারিত দেখতে এবং জানতে আপনি আমার পুরা ভিডিওটা দেখবা আশা করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর এই মুহূর্তে আমি আছি যে ওয়াকওয়েটার মাঝে। আপনারা হয়তো বা ফুটেজ দেখার সাথে সাথে এই ওয়াকওয়ের ব্যাপারে বুঝিলিছেন কোন জায়গাত অবস্থিত। আজকের ভিডিওটা আমি স্পেশালি অনেক দিন থেকে প্ল্যান আছিল যে কর্ম, বাট প্ল্যান অনুযায়ী করা হয় না। একটা মহা সমস্যা, কারণ আমি একজন বাঙালি। গুমহীন একটা রাত শেষ করিয়া যখন খুব বেশি ক্লান্ত শরীর নিয়ে ভাবছিলাম যে আজকে কিতা করা যায়, তখন ঠিক মনে হইল যে আজকে প্ল্যান কোনোভাবে মিস করা যাইত না। ভিডিও বানানিত বাইর হওয়া লাগবো, নতুন কোনো ভিডিও আপনারারে দেখানি লাগবো। আমার ময়লার স্তূপ সরাইয়া কিভাবে একটা বিনোদনের জায়গা তৈরি করা যায় তার দৃষ্টান্তমূলক প্রমাণ হইল আজকের এই ওয়াকওয়ে। আমি যে টাইমে আইছি, আমার সামনে পিছিয়ে ডাইনে বামে কোনো মানুষ নাই, আপনারা দেখতে পাইরা। কারণ আমি এমন একটা টাইম চয়েস করছি যে টাইমে আইলে এই জায়গাত কোনো টিকটক আর ওগুলোরে পাওয়া যাইতো নাই। আজকে আমি আপনারা ঘুরিয়া ঘুরিয়া দেখাইমু সিলেটর বর্তমান সময়ের টপ লেভেলের একটা ওয়াকওয়ে। সিলেটর টিকটকার লগে খুব বেশি পরিচিত একটা স্পট হইল দুফাদিগির পার ওয়াকওয়ে। এক সাইডে হইল শিশু পার্ক আর অন্য সাইডে ওয়াকওয়ে। আজকে ওয়াকওয়েটা লইয়া পুরা ভিডিওটা আশা করি আপনারা দেখবা। সো আর কথা না বাড়াইয়া সরাসরি আমি যাইমু এখন ভিডিওর, আপনারা আমার লগে থাকবা আশা করি। এই শান্ত শিষ্ট পরিবেশ দেখার পরে আপনার যদি মনে হয় বিকাল হইলে আপনি সেম একটা পরিবেশ পাইবা, আসলে আপনার ধারণা ভুল। কারণ বিকাল হওয়ার সাথে সাথে যাকে যাকে হাজার হাজার টিকটক কন্টেন্ট ক্রিয়েটররা এই জায়গাত আইন এবং তারা হাজার হাজার টিকটক বানাইন, যে কারণে সাধারণ মানুষ যারা তারা আইয়া অনেক সময় বিভ্রান্ত হয় এবং তারার বালা লাগে না অনেক সময়, কারণ অনেক বেশি টিকটক আর অকল এই জায়গাত ভিড় জমাইলেন। আর যদি আপনি সকালের দিকে আইন আমার মতো, তাহলে কিন্তু আপনি এত সুন্দর একটা মনোমুগ্ধকর ভিউ দেখতে পারবা এবং আপনার অবশ্যই কিছু পালা সময় এই জায়গাত খাটবো, কারণ এই সময়ে অ্যাকচুয়ালি বেশি একটা মানুষ তখন না। আর এত সুন্দর পরিবেশও আওয়ার পরে আপনার মনে হইব আসলে বিনোদনের কিছু আছে কি নাই। বিনোদনের অবশ্যই ব্যবস্থা আছে। আপনি দেখবা সামনে আমার ঠিক কয়েকটা নৌকা রাখা আছে। আপনি যদি কিছু টাকার বিনিময়ে এই নৌকাগুলা চালাইন, আপনার মনটা একবারে ভরে যাব। এই জায়গাত কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের কিছু ছোট ছোট নৌকা আছে, অল্প টাকা দিয়ে আপনি চালাইতে পারেন। এমনকি আপনার প্রিয়জনের লগে আপনি কিছু বালা সময় অবশ্যই এক্সপ্যান্ড করতে পারেন। এই সময়টা পরবর্তীতে আপনার স্মৃতির পাতার থাকবো। এই নৌকাগুলা এর লাগি রিসেন্ট লঞ্চ করা আছে হইছে, আগে কিন্তু এই নৌকাগুলা এই জায়গাত আসিল না আমি যতটুকু দেখছি। এবং আপনি আমার হাতের বাম দিকে দেখবা অনেকগুলা দোকান আছে এই জায়গাত, কিন্তু আচারের দোকান আছে, এমনকি জোস আছে। আমি কয়দিন আগে দেখছি ওই যে গড়টা দেখরা আপনারা, সনর গড় একটারে আমরা গ্রামের বাসায় যেটা হয়, ইনো তান্দুরি চা পাওয়া যায়। তান্দুরি চা আসলে অনেক সময় আমরা টুকাইতাম বাট পাইতাম না। আজকে দেখি যে ওই জায়গার তান্দুরি চার ব্যবস্থা আছে। আমি অবশ্য গত একদিন আগে রাত্রে ইয়া দেখিয়া গেছি। আমার পিছে আপনারা যে ওয়াল দেখতে পাইরা, আই থিঙ্ক অত সময় আপনারা বুঝিলেছেন একটা কিতার ওয়াল, সিলেট কেন্দ্রীয় কারাগারের একটা ওয়াল যেটা তৈরি করা হয়েছিল ১৩৮৯ সাল আর এখন পর্যন্ত টিকে আছে। এবং আপনারারে আমি দেখাইমু এক সাইডে শিশু পার্কর ওয়াল আর অন্য সাইডে হইল সিলেট কেন্দ্রীয় কারাগার, আর আরেক সাইডে আমরা নান্দনিক শহরের নান্দনিক ওয়াক। এখন দেখলাম আমার খান্দা তার একজন বাইরে আমি পাইছি, তানোর লগে কথা হয়। আসসালামু আলাইকুম ভাই, বালানি একটু সাইডে আইবেক। ওই জায়গাত আপনি কাজ করেন নি কিছু? আমি কাজ করি না, আমি ওদিকে গাড়ি চালাই। গাড়ি চালান। আসলে এই যে ওয়াকওয়েটা হয়েছে, এই ওয়াকওয়েটা অবশ্যই তো হওয়ার পরে মানুষের প্রতিক্রিয়া বা আপনারা কিতা মনে হয় যে কেমন ভালো হয়েছে? পরিবেশে এগুলা বাইরের মানুষ আসে আমাদের সিলেটে এই জায়গা দেখতে, ঘুরতেও ব্যায়াম করতে আসে। আর কেমন মানুষ প্রতিদিন বিকালে বা সারাদিন? ১,৫০০ উপরে থাকে। ঠিক আছে, তাইলে অবশ্যই অনেক উপকার হয়েছে। এই যে সৌন্দর্য আরো আমাদের সিলেটের সিলেটর লাগি একটা কতটুকু উপকার হয়েছে অবশ্যই একজন বাইরের গেছ থেকে শুনলা আপনারা। আর আমি আপনারারে পুরা ওয়াকওয়েটা ঘুরিয়া ঘুরিয়া দেখাইমু, দেখলে আশা করি আপনিও মনে করবা না ঠিক আছে এরকম ওয়াকওয়ে আমরা সিলেট শহর কিতা প্রতিটা শহরও দরকার আছে।
একটা সময় এই জায়গা ময়লার স্তূপ আছিল, ময়লার বাগার আছিল। আমরা যখন অনেক ছোট আসলাম শিশু পার্ক আইতাম এবং এই জায়গাত শিশু পার্কের নৌকা থাকতো লাগাইল, অনেকগুলা কচুরি পানা আছিল, যেগুলা কচুরি ফেনার লগে আমরা মানে যুদ্ধ করিয়া নৌকাটা মানে চালানি লাগতো, ওরকম একটা অবস্থা। আসলে যান্ত্রিক শহরের মাঝে যেনে একটু খোলামেলা জায়গা, ফ্রি স্পেস পাওয়া আমরা লাগি একটা চ্যালেঞ্জিং ব্যাপার হইয়া দাঁড়াইছে। কিছুদিন আগেও হয়তো বা 1 বছর 6 মাস এরকম আগেও কোনো দোকান আছিল না ই ওয়াকওয়েত, কারণ বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা আছিল না, এমনকি টিকেটের ব্যবস্থা আছিল না। পরবর্তীতে এই ওয়াকওয়ের যারা কর্তৃপক্ষ তারার অনেক কাজ করা লাগে, বিশেষ করে আপনারা আমি দেখাইলাম ও যে ময়লা ফালানি হয়েছে, এমনকি ডাস্টবিনও অনেকে কিন্তু ডাস্টবিন আছে কান্দাত রাখা, বাট ডাস্টবিনও ময়লা না ফালাইয়া ময়লা ফালায় মানুষে রাস্তাঘাটে। আর ও ময়লাগুলা পরিষ্কার তো আপনি আমি একজন মানুষের যদি কাজও না রাখা হয় তাইলে কিন্তু এই ময়লাটা তার এত বেশি টেকা পড়ছে না যে এই ময়লা পরিষ্কার করতো। এর লাগি কেউরে না কেউরে টেকা দিয়া কাজও রাখা হয়, যে কাজ করিয়া কিছু টেকা পাইব এবং ইকটারে পরিষ্কার রাখবো। এর লাগি টিকেটের ব্যবস্থা করা হয়েছে, অল্প কিছু টাকা দিয়ে আপনি ইনো ঢুকতে পারবা। আপনারা আমি দেখাই ও যে ডাস্টবিন মূলত ও জায়গাত মনে হয় রাখা আছিল, সে লাত্তি দিয়া ও জায়গাত নিয়ে ফালাইছিল। আমরার যে একটা মেন সমস্যা আমরা মানুষের, যে আমরা বালা জিনিস কোনো সময় আমরা বালা পাই না। আমরার কাছে বালা জিনিস বালা লাগে না, যত বেশি নোংরা করে রাখতে পারি আমরা তত বেশি আমরার বালা লাগে। এর লাগি আমরার পরিবেশরে চারপাশর আমরা বালা রাখতে চাই না। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ও সাইডটা দেখাইমু, আশা করি দেখতে থাকবা। আর আমার ভিডিওত বালা বালা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা, যেগুলা কমেন্টর মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তারা গেছে সাজেস্ট হইয়া আমার ভিডিওটা দিব। সো স্টে টিউন উইথ মি, লেটস গো। বাম দিকে আপনারা ইতিমধ্যে আরও একটা দোকান দেখরা এবং বাম দিকে একটা মসজিদ আছে, ডাস্টবিন আছে দোকানের ঠিক সাইডে। আমরা সকলের উচিত হইব ও ডাস্টবিনটা ইউজ করার লাগে। আপনারা ডাস্টবিনের কথা কইতাম কিতা, আপনারা ও দেখৌকা কিছু কাপড় জুলিয়া বইতাছে এই জায়গার মাঝে। জানি না ই কোন মহান ব্যক্তির কাপড়গুলা এই জায়গাত শুকানির লাগি দিছেন, হয়তো বা ইকানোর কোনো কর্তৃপক্ষর, কিন্তু দেখতেও একটা সুন্দরের ব্যাপার সেপার আছে। তানোর গেছে এটা কোনো ব্যাপারও না, সুন্দর লাগুক না অসুন্দর লাগুক একটা কোনো ব্যাপার না। দেখরানি লেখা আছে খুব সুন্দর করে, ওয়াকওয়ে এলাকাত ধূমপান করা নিষেধ। এই লেখাটা আমি বিভিন্ন জায়গাত আমি দেখছি যে ধূমপান করা নিষেধ, লেখাগুলা শুধু লেখার জায়গাত তাকে নিয়ম আমরা মানতে অভ্যস্ত নয়। ও জায়গাত এখন পর্যন্ত নাই ইয়া তখন, তাইলে এই ক্লিপটার এই অংশটা আপনার লাগে খুবই খুবই স্পেশাল। আপনি কিলা আইবা আমি এখন লোকেশনটা আপনারে সুন্দর করে হইয়া দিম। আপনারা সবে হয়তো বা জানেন বন্দর বাজার আপনারা চিনেন এবং করিমুল্লা মার্কেট চিনেন। বন্দর বাজার থেকে সোজা আপনি আইতা থাকবা, আইলেও আপনারা ও ওয়াকওয়েটা পাইবা। আর আমার ভিডিওটা বেশি লম্বা করতাম না, আমি একবারে শেষ প্রান্ত থাকছি। ভিডিওটা ও পর্যন্ত থাকবো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার লাগি আপনারা একটু দোয়া করবা আরও যাতে ভিডিও বানাইতে পারি। আসসালামু আলাইকুম।